রেডি হচ্ছে এখন। আমি কখন চলে এসেছি, সবসময় লেট করে, সবসময় লেট করে। কন্ট্রোল উদয়। প্রচুর এনজয় হবে, সবাই শেষ পর্যন্ত দেখবো ব্লগটা। চলো আমরা এখন যাবো, বেরোবো, দেন যেতে কথা হচ্ছে। দেন আমরা এখন যাচ্ছি গাড়িতে। আমরা হাইওয়েতে যেতাম, ঠিক আছে, হাইওয়ে তোমার হচ্ছে কি ওখানে ঠিক আছে। আমাদের দীপম রাইডার আচ্ছা এই যাচ্ছে, সেফলি চালাবি, ধীরে ধীরে পৌঁছাতে হবে, ঠিক আছে? কেন গাড়ি হাট উঠবে? হ্যাঁ ভাই, উঠলে ভাই প্রোগ্রামে অসুবিধা হবে, আরও দেখতে পাবে, ঠিক আছে? চলো, এখন পেট্রোল ভরতে এসে গেছি আমরা গাইস পাম্পে। দেখুন ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক। চলো। তো বন্ধুরা, এই জায়গাটা অনেক নয়েজ আসছিল রাস্তায়, যখন গাড়িটা যখন চালাচ্ছিল ও প্রচণ্ড জোরে হাওয়া মাইক্রোফোনে লাগছিল আর একটা বাজে শব্দ হচ্ছিল, তো সেই জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। আর এইখানটা দীপক কী সুন্দর গাড়িটা চালালো, আমি ব্যাস অবাক হয়ে গেলাম যে আমি বুঝলাম অ্যাক্সিডেন্ট এই হলো বলে। ও কিন্তু গাড়িটা খুবই চালায় সুন্দর। আর তারপর দেন আমি কলেজে যাচ্ছি। তো 5 তারিখ তো চলে গেছে, তো 5 তারিখে ব্লগটা আমি 6 তারিখে ভেবেছিলাম আপলোড করবো। আমি এখানে কলেজ চলে আসলাম, আর এখানে প্রথম দিকে একটু ফাঁকা ফাঁকা ছিল, অসুবিধা তো আসতে কোনো অসুবিধা হয়নি। এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম হচ্ছে অলরেডি। লোক প্রথম দিকে কম ছিল, আমি ঢুকেছিলাম 12টার দিকে, তারপর আস্তে আস্তে ভিড়টা একটু বেড়ে গেছিলো। দেন আমি তো সারাদিনই ছিলাম ওখানে, আর কোনো প্রোগ্রাম দারুণ হয়েছিল। ওরা ক্লাস করায়, ওরা কি করে? ক্লাস করায়, ও ক্লাস করায়, ওরা ঝগড়া করে না, ওরা ঝগড়া করে না। আমি জানি গৌতম যখন এই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে পড়তো, বহু মেয়ে ওকে ক্লাস করাতো, আমরা একটু গানে যাই নাকি ভাই? অনেক তো ডান্স হয়ে গেল, ডুয়েট হলো, গ্রুপ হলো, সোলো হলো, আর এবার এই 5 তারিখের আগে একটা ফ্রেশার্স ওয়েলকাম পার্টি আমাদের কলেজে হয়েছিল, তো সেদিন অতটা ভিড় ছিল না। সেই দিনের তুলনায় আজকে যথেষ্ট ভিড় হয়েছে, এটা অনেকেই হয়তো ভাবেনি যে এই এতটা ভিড় হবে। দেন হলো, আর আমি তো সামনের দিকে ছিলাম। দেন এই জিনিসটা, এটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেকআপটা দারুণ হয়েছিল, জাস্ট ওয়াও, পুরো রিয়েল মনে হচ্ছিল এক ঝলকে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি বিয়ে করব তোর মনে হয়? বন্ধুরা মিলে সবাই এখানে খাই, ফাজলামি মারি। দেন আমাকে এইসব কি বলবো এদের, আমি তখন কি একটা বলছিলাম যেন। দেন তোমরা এটা হয়তো ফেসবুকে আমাকে দেখতে পেয়েছো, ফেসবুকে পোস্টটা করেছিলাম আমি, আই থিঙ্ক। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া শেষ সব রেডি স্টার্ট। তো ভিডিওটা আমি আপলোড করিনি, ওরা ওদের ফোনে হয়তো আপলোড করেছে। আমার এখানে পার্টস পড়ে গেছিলো, তো আমি তো নিচে নামতে পারছিলাম না। এই অলরেডি স্পোর্টস গার্ল, এ বলছিল আমি এনে দিচ্ছি, তুই দাঁড়া। থ্যাংক ইউ। খুবই ভালো, আমার অনেক হেল্প করেছিল ওই দিন। আমি নামতেই পারছি না, কেমনভাবে নামলো আর কেমনভাবে উঠলো আমি জাস্ট দেখলাম। তারপর বন্ধুরা সব তো চলে গেছিলো বাড়ি, আর আমি আর দীপম এইদিকে কিছু কলেজ ফ্রেন্ড ছিল, তারা নাইটে এসে আবার কলেজে রিটার্ন এসে ওই দিনই রিটার্ন আবার ওখান থেকে ফেরত এসে ব্যাস রাতে আমরা একটু ডান্স ফান্স শুরু করে দিয়েছিলাম। দেন প্রচুর এনজয় হয়েছিল কলেজে। আর লাস্টে আমার ঠান্ডাও লেগে গেছিলো, মানে ঠান্ডার মধ্যে তো আমি অলরেডি তো বাড়ি থেকে সোয়েটার টোয়েটার নিয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু
ওখানে প্রোগ্রাম শেষ করে আমি প্রোগ্রাম বেশি ক্লিপ আনতে পারিনি। তো আরও এর আগে অনেক ক্লিপ ছিল, আমি ক্লিপগুলো পাচ্ছি না, ও খুঁজছে, ও বলছে আমি খুঁজে পাচ্ছি না, দেন তার জন্য এরকম ব্লগটা এরকম বাজেভাবে হয়েছে। তো আশা করছি নেক্সট ব্লগগুলো এরকম বাজে হবে না। এটা তখন দেখলি তারপর আমি বাড়ি চলে আসি, আর বাড়িতে এসে আর কিছু খাবার টাবার পেয়েছিলাম না, রাত হয়ে গেছিলো 9:30। দেন আমি বাড়িতে এসে ভেবেছিলাম যে হ্যাঁ কিছু খাবো, আমি খিদেও পেয়েছে। বাড়িতে এসে দেখি এগুলোই ছিল খাবার, এগুলোই খেয়ে আমি শুয়ে পড়েছি, মা তো নেই বাড়িতে।